একজনে একবার ফেল করলো, দুইবার ফেল করলো, তিনবার ফেল করলো, চারবার পর্যন্ত আপনারা পড়ান, রেজিস্ট্রেশন কোশ্চেন করেন না? আচ্ছা, আপনার কি দায়িত্ব হয়ে গিয়েছে ফেইলিউর স্টুডেন্টের লেগাসি ক্যারি করা? এটা কি আমাদের দায়িত্ব? দুইটার বেশি সুযোগ পাবে না। জানেন 56 ধরনের কোশ্চেন করা হয়। হোয়াট ইজ দিস? প্রশ্নপত্র আউট হলে এই ডিভাইসে আউট হবে, তা কি আমরা বুঝবো না? প্রশ্নপত্র কি আউট করবে, রিলেটেড কি আমরা কি জানি না? তাদেরকে আইনের আওতায় আমরা আনবো, আইন এমন ভাবে স্টিপুলেট করব। রাজশাহী ডিভিশন বরাবরই এত ভালো রেজাল্ট করে একদম 100 ছুঁই হয়ে যায় মাননীয় সংসদ সদস্য, তাই না? পারেন তো 100-এর উপরেও দিতে চান আপনারা। যেমন 2021 94%, আবার 2025 77% নেমে আসলো। কেন এত সুন্দর রেজাল্ট নেমে আসে কেন? আবার যদি কম্পেয়ার করে অন্য বোর্ডের সাথে, আপনাদেরকে কেউ ছুতেও পারে না। ভাই, কত দিকে প্রতিযোগিতা, বোর্ডে প্রতিযোগিতা, কে বেশি পাস করাবে? মানে লেখাপড়া ছাড়া পাস বেশি করাবে? তাহলে এই প্রতিযোগিতা আসবে কেন? বোর্ডও কম্পিটিশন করে, এই বোর্ড ওই বোর্ডের প্রশ্ন নেবে না, এক বোর্ড আলাদা প্রশ্ন করবে। এটা কি হয়? আমরা বাংলাদেশি ছাত্র, কি প্রিন্সিপাল সাহেব, আমরা কেন এক বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হবে? JBS হোল্ডিংস লিমিটেড। মনে করে দেখুন, এখানে মুক্তিযোদ্ধা রয়েছে, বীর মুক্তিযোদ্ধা। পাকিস্তানের ইস্ট পাকিস্তান থাকাকালীন সময় এটা ছিল ইস্ট পাকিস্তান টেক্সট বোর্ড, নাকি ইস্ট পাকিস্তান বোর্ড ছিল। একটি প্রশ্ন হতো। তারপর হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড। এইভাবে হলো না আস্তে আস্তে, কারণ কাজের পরিধি বাড়ছে, ছাত্র সংখ্যা বাড়ছে, সেই জন্য বোর্ডগুলি বাড়লো। এরপরে আমি এসে আরো বাড়ালাম, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, চিটাগাং বোর্ড বাড়ালাম 8টা। বিগত দিনাজপুর বোর্ডও করলাম, হলো 8টা। এরপরে আবার বিগত সরকার করলাম ময়মনসিংহ বোর্ড, 9টা বোর্ড হলো। আর 2টা তো টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড রয়েছে। এই 9টা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন করতে শুরু করলো, নিজেদের মধ্যে প্রতিযোগিতা হতে শুরু করলো। এটা কি হয়? আমি রাজশাহীর ছাত্র না আমি ঢাকার ছাত্র, না আমি চিটাগাংয়ের ছাত্র না আমি দিনাজপুরের ছাত্র, আমরা তো একই প্রশ্নপত্র পরীক্ষা দিতে পারি। জিজ্ঞেস করলাম, ঠিক আছে, এটা চেঞ্জ করা কেন যায় না? বললো যে স্যার, চেঞ্জ করলে যদি হঠাৎ করে প্রশ্নপত্র আউট হয়ে যায়, তার মানে এখন আমরা ভাববো প্রশ্নপত্র আউট হয়ে যায়, সেই জুজুবুরু ভয়ে থাকবো। প্রশ্নপত্র আউট হলে এই ডিভাইসে আউট হবে, তা কি আমরা বুঝবো না? প্রশ্নপত্র কি আউট করবে, রিলেটেড কি আমরা কি জানি না? তাদেরকে আইনের আওতায় আমরা আনবো, আইন এমন ভাবে স্টিপুলেট করব, ছাত্র ছাত্রীদের জন্য না, আমাদের জন্য। আমাদের বিজি প্রেস তারা বলে তারা আউট করে না, আমাদের শিক্ষকরা বলে তারা আউট করে না। করে কে? ও, ডিজিটাল কারচুপি। আসলে ডিজিটাল কারচুপি করলে ধরাও যায় না ধরা, এবং উই আর অ্যালার্ট অন ইট, এবং আমরা আইনও পাস করেছি। তাহলে সারা বাংলাদেশে শিক্ষকগণ আমরা একটি প্রশ্ন করতে পারি না? আমি কিন্তু শুধু পরীক্ষার কথা বলতে আসি নাই, আমি বলতে আসছি আপনাদের সাথে জানতে শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন করতে হবে, তাই না? তা আমরা একটি প্রশ্ন করা উচিত না কি? ওকে, এবার আসেন, একজনে একবার ফেল করলো, দুইবার ফেল করলো, তিনবার ফেল করলো, চারবার পর্যন্ত আপনারা পড়ান, রেজিস্ট্রেশন কোশ্চেন করেন না? আচ্ছা, আপনার কি দায়িত্ব হয়ে গিয়েছে ফেইলিউর স্টুডেন্টের লেগাসি ক্যারি করা? এটা কি আমাদের দায়িত্ব? দুইটার বেশি সুযোগ পাবে না। জানেন 56 ধরনের কোশ্চেন করা হয়। হোয়াট ইজ দিস? আমরা ওদেরকে পাস করার জন্য ব্যস্ত থাকবো, তাই নাকি আমরা সামনে দিয়ে এগিয়ে যাবো? কোনটা? আমরা সামনে দিয়ে যেতে হবে না?